শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো একটা প্রপার টাইমলাইন সবাই জানে অ্যাডমিশন টেস্টে, কিন্তু খুব বেশি যে জরুরি বিষয়টা সবাই ভুলে যায়, খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে সেলফ স্টাডি করা। আপনি 4-5টা জায়গায় পরীক্ষা দিচ্ছেন, তারপর কি আপনার টনক নড়ছে যে আসলে আমার সেলফ স্টাডি করাটা খুব জরুরি ছিল। সো এই সেলফ স্টাডি করার ব্যাপারটা কেন সবাই সবাইকে বলে না, বা কেন আপনি বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছেন তারা আপনাকে নিজের ব্যবসায়ী করছে, এমন নানাবিধ কমপ্লেক্সিটি সিচুয়েশন থেকে কিভাবে নিজেকে সেফ জোনে নিয়ে যাওয়া যায়, আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাস্ট পয়েন্ট অফ ভিউ কিন্তু আপনার চোখ খুলে দিবে, যেটা আপনার অ্যাডমিশন টেস্টে খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে প্রপার প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় চারুকলায় পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে সাপোর্ট করতে যাচ্ছে। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে। আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। কেন আমি সেলফ স্টাডি বলছি? সেলফ স্টাডি হচ্ছে যে নিজের থেকে কোনো কিছু পড়া বা নিজের এই পড়াশোনার জন্য অবস্থা তৈরি করা। আপনারা জানেন অ্যাডমিশন টেস্টে পড়াশোনা অনেক লোড থাকে, বাংলা, ইংলিশ, জিকে, চারুকলা রিলেটেড জিকে, নানাবিধ ব্যাপার স্যাপার নিয়ে। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে সবাই চায় যে ঢাকা ইউনিভার্সিটি পড়তে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা পড়াশোনার সিট এনশিওর করার জন্য। সো এটার জন্য সবাই আসলে অনেকভাবে প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, বাট আলটিমেটলি কিন্তু কোনো লাভ হয় না। অনেক স্টুডেন্ট অনেক বেশি প্যারা খায়, বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছেন, পড়তেছেন, বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতেছেন, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে স্টুডেন্টরা ওয়েটিংয়ে আছে, কারণ সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে না। 120টি সিট, 7,500-8,000 স্টুডেন্ট চারুকলায় পরীক্ষা দিচ্ছে। সো এই সকল বিষয়ের জন্য আসলে কিভাবে কি করা যায় যে ওই একটা সিট আপনার 100% হবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারতেছেন, বা ওই সেলফ স্টাডির ধরন বা ওই প্রসেসটা আসলে কি, এটা আসলে বোঝা আমাদের খুবই জরুরি। সবার আগে আমি যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, 1 নম্বর ব্যাপারটা হচ্ছে মেধা। সবার মেধা কিন্তু একরকম নয়, সবার পড়ার টাইম লাইনও একরকম নয়, বা সবার যে সময়টা আছে সেটা কিন্তু একভাবে যায় না। এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি আপনার এসএসসি এইচএসসি স্কোরের দিকে তাকান, আপনি যে পরিমাণ ইফোর্ট দিয়ে পড়াশোনা করেছিলেন সেই পরিমাণ ইফোর্টে আপনি কতটুকু শিখেছেন বা পড়েছেন, এটা আগে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এরই সাথে আপনাকে এটাও বুঝতে হবে যে শুধুমাত্র পড়াশোনা করলেও হবে না, বুঝে পড়াশোনা করা। যারা সায়েন্স থেকে আছে, যারা কমার্স থেকে আছে, বা যারা আর্টস থেকে আছে, কেউ হয়তো অনেক ভালো মেমোরাইজ করতে পারে, কেউ হয়তো অনেক ভালো কোয়েশ্চেন সলভ করতে পারে, কারণ অ্যানালিটিক্যাল দক্ষতাটা অনেক বেশি। বাট ইন দ্যাট কেস দিন শেষে কিন্তু সবাই অনেক ভালো লেভেলের অবস্থানে যেতে পারে না, এটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস হয়ে যায়। সো এই জন্য আগে আপনার নিশটা বুঝতে হবে যে কোন ইউনিভার্সিটির পরীক্ষাটা আপনার জন্য, বা কোন কোয়েশ্চেনটা আপনি খুব ভালো লেভেলের ফর দ্য ফার্স্ট ডে সলভ করে একটা ভালো স্কোর গ্যাদার করতে পারছেন। সো এই সকল জায়গার দিক থেকে নিশ্চিত করার জন্য আপনাকে কি করা উচিত, সেটা আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো, যেটা হচ্ছে আপনার সরাসরি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। আপনি যখন কোনো কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছেন আপনার পড়াশোনার সাথে সাথে, আপনি এটা ফিল করেন বা এটা দেখার ট্রাই করেন যে ওই কোয়েশ্চেন ব্যাংকে কি কি বিষয়ের উপর বেস করে কোয়েশ্চেন আসছে, বাংলা, ইংলিশ, জিকে বা চারুকলা রিলেটেড জিকে, দেন কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসতেছে, সেই কোয়েশ্চেন বা সেই প্র্যাকটিস আপনি কতটুকু পারেন, আত্মস্থ করতে পারেন, বা আপনি কতটুকু জানেন, বা কোন কোন বিষয় আপনাকে ভালোভাবে দেখতে হবে, পড়তে হবে, 100% চান্স পাওয়ার জন্য কী কী বিষয় ফলো করতে হবে, বা বেসিক পাস করার জন্য আসলে কী কী বিষয় ফলো করতে হবে, এরকম নানাবিধ ব্যাপার। বিষয়গুলো ভালোভাবে যখন আস্তে আস্তে জেনে সিলেক্টেড হয়ে গেল আপনার, তখন কিন্তু আপনি ওই অনুযায়ী যদি এগিয়ে যান, আপনি খুব ভালো লেভেলে একটা স্কোর গ্যাদার করতে পারবেন। এটা কিন্তু আমার চ্যালেঞ্জ আপনার কাছে। চারুকলা বা অ্যাডমিশন টেস্ট হচ্ছে সম্পূর্ণ ওপেন বুক। যে যত বেশি ভালোভাবে পড়াশোনা করে, জানে, বুঝে, ট্রিক্স হ্যাক্সগুলো খুঁজে বের করার ট্রাই করে এই কোয়েশ্চেন ব্যাংকের থ্রুতে, সে কিন্তু সব থেকে বেশি এগিয়ে থাকে বাকিদের স্টুডেন্ট থেকে। সো গাধার মতো না পড়ে সেলফ স্টাডি করেন, বেশি বেশি গবেষণা করেন, প্রিপারেশন নিন, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে। থার্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে সেলফ স্টাডি রিলেটেড, যে আমরা অনেক কোচিং সেন্টারে যাই, অনেক স্টুডেন্টদেরকে দেখি রেজাল্টের আগেই বিভিন্ন জায়গায় যাচ্ছে 30,000 25,000 দিয়ে অ্যাডমিশন টেস্টের সময় এইটা সিট ওটা সিট করতেছে, ফিল আপ করতেছে পড়াশোনার জন্য, বাট তারা কিন্তু চান্স পায় না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট পায় না। কারা চান্স পায়? চান্স একমাত্রই তারা পায় যারা এই সেলফ স্টাডি করেছিল, এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, এমসিকিউ, জিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক থেকে প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে নিজেকে এগিয়ে রাখার ট্রাই করেছিল। সো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়। সো আপনি আমাকে বলতে পারেন যে আমি সেলফ স্টাডি করতেছি, সবই ঠিক আছে, কিন্তু আমি কিভাবে বুঝবো যে এই বিষয়টা ওই বিষয়টা, কোন কোন টপিক আসলে কোনটা? যারা সায়েন্সের ম্যাথ সলভ করতেছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কিভাবে কাজ করে। সো আমি তাদের বলবো যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে কোনো রকেট সায়েন্স না। আপনারা প্রিভিয়াসলি যা পড়ে আসছেন আর আপনারা ভবিষ্যতে যা পড়বেন তার এটা জাস্ট বেসিক জায়গা মাত্র। হয়তো কিছু আনকমন টপিক বা ফ্যাক্টর থাকে, ওইটুকুই জায়গা। সাপোজ 80-40টা কোশ্চেন আপনার অ্যাডমিশন টেস্টে চারুকলা থাকতেছে,
তার ভেতরে 10টা আপনার কিছু আনকমন কিছু রেয়ার কোশ্চেন করবে যেটা আপনি হয়তো বা ধরতে পারবেন, অ্যান্সার করতে পারবেন না। বা যারা একদম 100% মেধাবী স্টুডেন্ট বা যারা মোটামুটি সেই লেভেলের প্রস্তুতি নেয় শুধুমাত্র তারাই হয়তো বা অ্যান্সার করতে পারে। তাও তারা 8টা কোশ্চেন 6টা কোশ্চেন ছেড়ে আসে, 3-4টা কমনলি অ্যান্সার করতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে নেগেটিভ মার্কিং থাকে। সো কমন স্টুডেন্ট 25টা অ্যান্সার করবে, ভালো যারা 100% চান্স পায় তারা 28-30টা অ্যান্সার করে সেরকম একটা অবস্থান তৈরি করে। সো এই সকল জায়গার দিক থেকে ওই হ্যাক্সগুলো বুঝতে হবে কোনটা আপনার জন্যে। অনেকে এটা ভুল করে যে লাস্ট যে পয়েন্ট আমরা কথাবার্তা বলতেছি যে হুজুকে অনেক জায়গার ফর্ম ফিল আপ করতেছে, প্রস্তুতি নিচ্ছে, আপনার ফ্রেন্ড হয়তো বা আপনার থেকে অনেক মেধাবী, তার সাথে মিলে সুজুলে পড়াশোনা করতেছে, হয়তো বা আপনার একটা ভালো গ্রোথ হবে। বাট সব থেকে ফোকাস ব্যাপার আপনার এমন একটা মেন্টরের থ্রুতে প্রিপারেশন নিতে হবে যে হয়তো আপনার চোখ খুলে দিবে, সে হয়তো আপনাকে নিয়ে ভালোভাবে গবেষণা করতে পারে, সে জানে আপনি কোন কোন জায়গার জন্য প্রস্তুতি নিলে হয়তো অনেক ভালো কিছু করতে পারবেন। সো এই ব্যক্তি বা এই পার্সনকে আপনার নিজে থেকে খুঁজে বের করতে হবে। বাসায় টিচার রেখে পড়েন, কোনো কোচিং সেন্টারে 25,000 টাকা খরচ করে পড়েন, ইটস আপ টু ইউ। সো চারুকলা দারুণ একটা ব্যাকআপ, দারুণ একটা সাপোর্ট আপনার জন্য হতে পারে। এই জন্য সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করে ফেলুন। আর আমি যা যা বিষয় বললাম বারবার পজ করে করে রিপিটেডলি আমার কন্টেন্টটি দেখুন, আপনি সরাসরি বুঝতে পারবেন। সো এই বিষয়টা কেন এত জরুরি, সো কেন আমাদের স্টুডেন্টরা চান্স পায় বা কেন যারা অনলাইনে প্রস্তুতি নেয় তারা তো বেশি চান্স পায় কীভাবে। মোস্ট অফ দ্য কেসেস আমাদের স্টুডেন্ট একটু মফস্বল স্পেসে থাকে, তারা সেলফ স্টাডিটা বেশি করে, আমরা তাদের যে গাইডলাইন দিই তারা সেটা বারবার করে ফলো করে সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার ট্রাই করে। তারা খুবই লাক্সারিয়াস কোচিং সেন্টারে যায় না, খুব এক্সপেন্সেস বেয়ার করে না, আর এই জন্যই হচ্ছে আমাদের চান্স পাওয়ার রেশিওটা এত বেশি অনলাইনে। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। অবশ্যই মাথায় রাখবেন নিজের বাবা মার টাকা, আপনার বাবা মার টাকা হচ্ছে অনেক রক্ত ঘাম করা টাকা। খুবই দুঃখের ব্যাপার হচ্ছে অনেকেই এটা না বুঝে ওয়েস্ট করে ফেলে। সো বাবা মার পরিশ্রম করার টাকাকে একটা প্রপার ওয়েতে খরচ করার চেষ্টা করুন। এক্স্যাক্ট কোন কোচিং সেন্টার কোন ইউনিভার্সিটি আপনার জন্য রয়েছে সেখানে যাওয়ার ট্রাই করুন। বাসায় বসে এখন থেকেই সেলফ স্টাডি করুন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, কোয়েশ্চেন ব্যাংক সলভ করুন। আশা করি আপনার জীবনে ভালো জিনিস হয়ে আসবে। অ্যাডমিশন টেস্টে আপনি টপ নচ ইউনিভার্সিটিতে বাংলাদেশে কোথাও না কোথাও চান্স পাবেন। যারা চারুকলার কোর্স জয়েন করতে যাচ্ছেন আমাকে ইনবক্সে নক দিন। ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুকের অ্যাড্রেস রয়েছে। সবার সাথে দেখা হবে অনলাইন কোর্সে।